তাহাজ্জুদ আর ফজরের আজান। আজকে আজান চলে, সে আজানের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানে রূহ নাই। এই কারণে আমলও শূন্য। তো যে কথাটা বুঝাইতে গেলাম যে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, কমিটি না। এই দোষ কাকে দিবেন? দোষ তো আপনার আর আমার। এই জন্য একটা মূলনীতি হলো আমালুকুম উম্মালুকুম। সমাজের জনগণ যদি বেনামাজি হয়, তাদের দায়িত্বশীলও বেনামাজি হয়। সমাজের মানুষ যদি হারামখোর হয়, দায়িত্বশীল হারামখোর হবে। সমাজের মানুষ যদি ভালো চরিত্রের হয়, তাদের দায়িত্বশীলও ভালো চরিত্রের হবে। জনগণ চুরি করছে, রাতের গভীরে টাকা খাইছে, এখন যারা দায়িত্বশীল এরাও চেয়ারে গিয়ে বসে বসে জনগণেরটা খায় গোপনে। চেয়ারম্যান আগে খায় নাই, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখাইছে তুমিও খাইও। বয়ান যা করব আপনারা সব জানেন। অনেকে বলে আমরা কিছুই জানি না, সবই জানেন। মিথ্যা কথা বলা হারাম, গালি দেয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, বেপর্দায় চলা হারাম, চুরি ডাকাতি, জেনা বেবিচার জুলুম সব হারাম, সবই জানেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ, আলেমদের সাথে আদব রক্ষা করা ফরজ, বছরে রমাজানে রোজা রাখা ফরজ, জীবনে বছরে একবার জাকাত আদায় করা ফরজ, জীবনে সুযোগ থাকলে ধনীরা বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। এগুলি সবই জানেন, আমল নাই। এই আমলকে ঠিক করার জন্যই এত মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের ওলামায়ে কেরামের মেহনত। সবাই একই আওয়াজ, রসুলের আদর্শের জীবন গড়তে হবে। তো আল্লাহর রসুল বললেন দায়িত্বশীলরা রেডি হও, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। দুনিয়াতেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ লাগানো হয় কেন? পুলিশে বাবাকে ধরে রিমান্ডে নিয়ে যায়। দুনিয়াতে যদি এমন হয়, আখেরাতের অবস্থা আরো কত কঠিন হবে। নবীজি এজন্য বললেন দায়িত্বশীল তোমরা দায়িত্বের জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান কিচ্ছু নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো চোখ দিছেন, দুটো কান দিছেন, জবান দিছেন। এগুলো এমনি দেন না, এগুলোর প্রত্যেকটার কাজ আছে, ডিউটি আছে। কিয়ামতের ময়দানে এগুলোরও হিসাব হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশমগোয়াদ চিদা আম গামজা হারাম, গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাত আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আল্লাহ বলবেন, এরে বান্দা বল আমার দেওয়া ডিউটি পালন করছো কিনা। হাত দিয়ে যে ডিউটি দিলাম করা হলো নি। অনেক বান্দা আযাবের ভয় মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ হয়েছে। আল্লাহ তো জানেন, আমল নামা টান দিয়ে দেখবে হাতের হক আদায় করে নাই, জবানের হক আদায় করে নাই। আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন, হাত তুমি কথা বলো। হাতকে বলবে কথা বলো। হাত কথা বলতে পারেনি আপনাদের? কথা বলেন।
আল্লাহ অর্ডার করলে পারবে? তাহলে এই একটা মূলনীতি মনে রাখবেন, উসুল। দুনিয়ার মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন পারবেনি? পারবে। এই মূলনীতিটা মনে রাখলে অনেক ঝামেলা কমে যাবে। এই মূলনীতি অনেকে মনে না রাখার কারণে আউলিয়ায়ে কেরামদের কারামতকে বিশ্বাস করে না। বিভিন্নভাবে মন্তব্য করে। যেমন বহু বছর ধরে একটা নদী শুকনা, পানি নাই, এলাকার সমাজের মানুষ সবাই চলে গেল। ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ গিয়া বললেন, হযরত, আমাদের শুকনা নদীতে বহু বছর পানি নেই, কি করা যায়? তো ওই যুগের আহলুল্লাহ, যিনি আল্লাহর প্রিয় বান্দা, একটা চিঠি লেখলেন আর বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীর মধ্যে। লোকেরা গিয়া যখন নদীর মধ্যে চিঠি ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। কথাটা আমার বুঝছেন? এ কিন্তু কোনো নবী না। বেশির থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল। এখন একজন বাঙালির মধ্যে চালাক, সে সুয়াল করতেছে, চিঠি লেখা নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা কেমন কথা? এই কামটা ঘটাইল কে? তো একজনে বলে, কামটা ঘটাইছে তাবলীগওয়ালাদের কোনো মুরব্বী। বাঙালি পাওয়ার বেশি তো, ওই যে বললাম একটু আগে, নামাজ না পড়লেও বলে ইমান তাজা। বলে তাবলীগওয়ালাদের কোনো মুরব্বী যদি এমন করে থাকে, দলিল ছাড়া কাফের। পরে কয়, না না না, তাবলীগের কেউ না তো, কওমি মাদ্রাসার একজন বুজুর্গ। কয় তাহলে সে সিঙ্গেল কাফের। কয় না, কোনো একজন পীর সাহেব। কয় সে ডবল কাফের। কয় না, সেও না তো। কে? ঘুরতে ঘুরতে ইতিহাস তালাশ করতে করতে এবার ডিটেলস ইতিহাস জেনে নামটা বলল যে না, এ হলো রসুলের হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন তাকে কি বলবে? জবান বন্ধ হয়ে গেছে। এই জন্য এই মূলনীতি উসুল মনে রাখতে হবে, যেটা বান্দা বলে হবে না, আল্লাহর কুদরতে তা হবে। বান্দা যেটাকে বলে অসম্ভব, আল্লাহর কুদরতে সেটা কি? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। মরা গাছ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমতা দিবেন, মরা গাছ কথা বলবে। হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়া আমাদের নবীকে আবু জাহাল প্রশ্ন করে, ভাতিজা আব্দুল্লাহর ছেলে, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি? রহমতের নবী বললেন, বললে কি হবে? বলে, আমি তোমাকে নবী বলে কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বললেন, আমি গাইবের মালিক না। তবে রহমতের নবী বললেন, হাতের মুষ্টির মধ্যে যা আসো একটু আওয়াজ দাও। বলা মাত্র পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ, তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে?
من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না, জান্নাতের পথও খুলবে না। কপাল যদি পুরিয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, লন্ডনের হজরত কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই কপাল পোড়ার কপাল আর খুলে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন রহমতের নবী, যার চেহারা মোবারকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘেরান আসে। রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড রহমতের নবীর মাথায় ছায়া দান করে, সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়। রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন, দুপার্শ্বের গাছ নত হয় রসুলকে সালাম জানায়। সেই রহমতের নবী কত দামি, যাকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা আশেক হয়ে আছে। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীকে একটা নজর দেখার জন্য। সেই রহমতের নবীকে 13 বছর একবার আর দুইবার না, 13টা বছর পর্যন্ত আবু জাহাল তাকায়া তাকায়া দেখলো, বয়ান শুনলো, কিন্তু একবারের জন্য কালেমা পড়লো না। পড়ছে? কতবার দেখছে নবীরে? 13 বছর, এরপরও কপাল খুলে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় রহমতের নবীকে জবেহ করার জন্য। রহমতের নবীর সামনে আসিয়া চেহারাটা মোবারক দেইখা তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী! 13 বছর দেখিয়া কালেমা পড়ে না কপাল পোড়া আবু জাহাল, আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রহমতের নবীকে জবেহ করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়াত। হেদায়াতের চাবি কার কাছে? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক রহমতের নবীকে 13 বছর দেখলো, কালেমা পড়েন আবু জাহাল, এর নাম কফাল। আর 27 বছরের সন্তান যুবক রসুলকে জবাই করার জন্য গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছে তো ওমরের ভেতরে পাওয়ার ঢুকে গেছে, পাওয়ার, এমন পাওয়ার। ওমর এখন তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হাতিমে চিল্লায় বলে, এই কাফের মুশরিকেরা সামনে আয়, মুহাম্মাদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এই পাওয়ার কি টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার? এ পাওয়ার আমার আল্লাহ দান করেন। এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহ যাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন, এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলো দিয়া বান্দা কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল্লাহর দেওয়া ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে বান্দা হকের দিকে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতের নবী বলেন, যারা হকের উপরে চলবে, ফুরকান নামের পাওয়ারওয়ালা আল্লাহর প্রিয় গোলাম যারা, এই দুনিয়ার সব মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, আল্লাহ যাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন, এরা কখনো লাইনচ্যুত হবে না। আল্লাহ কুদরতের চাদর দিয়ে তাদের হেফাজত করবে। তবেই পাওয়ার কোনো বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, নাফরমানকে দিবেন না। আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দান করবেন। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ যাকে কবুল করেন, সতর্ক সাবধান হে উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি যারা, এদের থেকে তোমরা সতর্ক থাকো। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় গোলাম তারা অনেক কিছু দেখে, চোখের পাওয়ার দিয়া না, ফেরাসাত আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে দেখে। আল্লাহ পাওয়ার দান করেন একমাত্র তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে। এরে আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীকে জবেহ করার জন্য গিয়েও কালেমাওয়ালা হয়ে গেল। এখন ওমরের এত পাওয়ার, ওমর যেই পথ দিয়া চলে, রাস্তা দিয়া যায়, ওই রাস্তায় শয়তান আসে না ওমরের ভয়।
हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। কেমন বেডা ওমর যে শয়তান তাকে ভয় পায়। যেই শয়তান ইবলিস আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে বেয়াদবি করলো, কিন্তু সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়া যায়। আঙ্গো বাঙালিও একটাই কয়, শয়তান তো আমারে দেখলেও পালায়। কেন তুই কি ওমর? কয় না, আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি এটা ও শয়তানও জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ভালো করে বুঝো, ওমরের এত দাম বাড়লো কেন? একমাত্র তাকওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিলেন। যুবক একটা সন্তান একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর দিয়া দেখে ওমর আসতেছে। ওমর আসতেছে শুনিয়া ভয় পাইয়া যুবক আসমানের দিয়ে তাকাইয়া দিল থেকে ডাক দিছে, ও আসমানের মালিক, তুমি আমারে রক্ষা করো। ওমর যদি দেখে চামড়াটা খুইলা ফেলাইব, কারণ ওমরকে যার কথার আগে তরবারি রেডি, তলোয়ার রেডি হাতের ভিতরে। যুবকের মদের বোতল ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে। ওমর যত আসতেছে যুবকের ভয় তত বাড়তেছে। সামনে যখন এসে ওমর দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, মদের বোতল দাও। যুবক ভয়ে কাঁপতেছে। ওমর বলে, কাঁপিস না, দাও, বোতল দাও। মদের বোতলটা ওমরের হাতের মধ্যে নিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের দিকে নজর করে দেখে এক ফোঁটা মদ বোতলের মধ্যে নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। हर के दारत खौफे हकदर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহর ভয় অন্তরে যতক্ষণ আসবে না ততক্ষণ মানুষ গুনাহ ছাড়বে না। আর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকওয়া ততদিন পর্যন্ত এই জাতির কলবে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে যাবে না। তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা কি? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো, ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলবের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালা যদি নেক নজর লাগায় দেয়, অন্তরের মধ্যে ভয় চলে আসে। আল্লাহর ভয় যখন আসে তখন বান্দা বেশি বয়ান লাগে না, তখন এখন বয়ান দিয়েও টুপিওয়ালা বানানো যায় না। যদি একবার তাকওয়া অন্তরে এসে যায়, ওই বান্দার টুপি ছাড়বে না, দাড়ি ছাড়বে না, নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। এত বয়ানের পরেও কেন আপনার টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই? এর একমাত্র কারণ আমাদের আপনাদের তাকওয়ার বড় অভাব, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই হাত উঁচু করে বলবে, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লেও ভয় করি, সুদ খাইয়াও কয় আমি আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি, পর্দা করিয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আপনার ভয় আর আমাদের ভয় কি সমান?
মূলত আপনি আল্লাহকে ভয় করেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। কেন? বুঝাইলাম কিভাবে। বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, শাস্তির ভয়, আযাবের ভয়। একটা ছাত্র ওস্তাদকে ভয় করে, ওস্তাদের আযাবের ভয়, শাস্তির ভয় ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বান্দা আল্লাহর আযাবের ভয় করে, যদি আসলে আমার আল্লাহকে ভয় পায়, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মুসলমানরা এত নির্যাতিত, ফিলিস্তিনের ভেতরে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে হিন্দুস্তানে মসজিদ ভেঙ্গে ফেলে মুসলমানের উপরে অত্যাচার, আমগো কোনো দোষ নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাকের নিজাম, আল্লাহর আইন, আল্লাহর বালা বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নফসের গোলাম হয়ে যায়, তখন আমার আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিয়া কয় মুসলমানের পিটাইতে থাকো। এই যে এত মানুষ আপনারা আসছেন, সবাই আল্লাহকে ভয় করেন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, লোন না উঠাইয়া ব্যবসা চলে না, হারাম টাকা ছাড়া, সুদ ছাড়া আপনার চাকরি হয় না, তাহলে আল্লাহর কাছে আপনি আজীবন মোনাজাত দিলেও তো কবুল হবে না, তো লাভ কি? এরপরে আরো দেখেন, সারাটা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, রুমে রুমে। ছেলে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে ঘুমায় এক রুমে মোবাইল নিয়ে জেনা, মা বাবা এক রুমে মোবাইল নিয়ে জেনা। মোবাইলটা ওপেন করে শুধু নাচ গান দেখে, বেপরদার নজর, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই জেনা যেই পরিমাণ ঘরে ঘরে চলে, আজকে যুবক তোমার চেহারার দিয়ে তাকাইলে লাগবে বড় মায়া, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। মোবাইল দেখতে দেখতে আমার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে গেছে। যেই আকাম চলে, ঘুমের ভিতরে ঠাডা ভরা দরকার ছিল, আল্লাহ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হেফাজত করতেছেন। আজকে তোমার আমার গুণ। এই বলেন তো, আপনাদের ঘরের ছোট বাচ্চা আছে না, শিশু বাচ্চা, এই বাচ্চা অসুস্থ হয়নি? ওর গুনাহ আছে? তাহলে ওর পা ভাঙ্গে কেন? ওর কিডনি নষ্ট হয় কেন? একমাত্র মা বাবার অপরাধের কারণে, গুনাহের কারণে। আমার অন্যায় গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আপনার আমার গুনার কারণে আমার ঘরের মধ্যে ঝামেলা, আমার সমাজে ঝামেলা, দোকানে ঝামেলা, আপনার আমার গুনার কারণে পুরা দেশের মধ্যেই ঝামেলা। এই জন্য মুসলমান নির্যাতিত। মনে করছেন মায়ের পেটে আছে, বাংলাদেশের ওরা গোনায় ধরে না, একটা টোকা মারলে সব শেষ হয়ে যাবে। কারণ ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ছিল। ব্রিটিশ বেঈমানেরা আলেমকে জবাই করলো, ফাঁসিতে ঝুলায় গাছে লাশ টানায় রাখলো, মাদ্রাসা বন্ধ করে দিল, ইসলাম সব ধ্বংস করে দিল। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, এক টানা 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান হস্তগত করলো ক্ষমতা। 800 বছর পরে এমন এক স্পেন জমিন যেখানে তাফসির লেখা হলো 30 খণ্ড তাফসির কুরতুবি, কিন্তু আজকে স্পেনের খবর নাও, সেই স্পেনের জমিনে আজানের আওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, মুসলমানকে ধরে 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 স্টিমারে ভরিয়া জাহাজে উঠাইয়া বলে তোমরা ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জবাই করা হবে, মেরে ফেলা হবে। মুসলমানকে যখন উঠাইয়া দিল জাহাজে, সমুদ্রের মাঝখানে আগুন লাগায় দিল। আগুন লাগায় দেওয়ার পরে মুসলমান সব পুড়িয়া গেল, ছাই হয়ে গেল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ।
সারা দুনিয়ার বেঈমানেরা এপ্রিল ফুল পালন করে, এটা ওদের আনন্দের দিন, আর মুসলমানের দুঃখের দিন, কান্নার দিন। কিন্তু মুসলমান না বুঝিয়াও এপ্রিল ফুলে লাফায় আর আনন্দ করে, ঠিক নেই? আমি হাফিজুর রহমান এই বয়ানটা করে গেলাম। আপনাদের সিলেটের জমিনের কোনো খতিব সাহেব যদি জুমার সময় এই বয়ান করে, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্টে যায় থাকেন, ঘুরে টুরে আইয়েন, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি, ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ বারবার তওবার কথা বলে ডাক দিছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব হবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও, নবীকে সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী বলে দেন, আমাকে হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। সবাই আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্যমতো ভয় করা সম্ভব। ভয়ের ব্যাখ্যা হলো, ইচ্ছা করে গুনাহ করা যাবে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করা যাবে না। এই হলো আল্লাহর ভয়। ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি অনিচ্ছায় গুনাহ হয়, বেইখতিয়ারি গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা বসে আছি সবাই কি মুসলমান? সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ কেন বললেন? আমরা মুমিন তো মুসলমানও। বলে হ্যাঁ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হওয়ার মানে কি? বলে মুসলমান তো ওই ব্যক্তি হবে যে জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর অবাধ্য হবে না, রসুলের সুন্নতের খেলাফ চলবে না। কিন্তু যদি আমি দাবি করি মুমিন, আমার চলাফেরা প্রত্যেকটা কাজের ভেতরে ঝামেলা, রসুলের সুন্নত নাই, হাঁটার মধ্যে সুন্নত নাই, বসার মধ্যে সুন্নত নাই, খানার ভেতরে সুন্নত নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রসুলের সুন্নতকে অ্যাভয়েড করি, রসুলের সুন্নতের উল্টা পথে আমরা চলি। আল্লাহ পাক বলেন, ঈমানকে মজবুত করো, রসুলের সুন্নতের আমল দিয়া নিজের মুসলমানিত্ব ঠিক করে নাও, এরপরে তুমি কবরের দেশে রওনা হও। মরণ থেকে পালাবার উপায় নাই, মৃত্যু তো হবে, তবে মরণটা যেন ঈমানের হালাতে ইসলাম নিয়ে মরতে পারি। এখানে আমরা সবাই মুসলমান দাবি করি। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই কথা কন না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ না দুই? এক। নবী, কোরআন, কাবা, কালেমা, ইসলাম, পৃথিবীতে আসছি তাও বিদায় বেলা কাফন হবে কয়টা? 3টা। কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না? সব এক? কি কালার? সাদা। তো কালার লইয়াও তো ঝগড়া আসেনি সিলেটে? কে সবুজ পরবে, কে কালো পরবে, কে সাদা পরবে নিয়েও দ্বন্দ্ব। অথচ মৃত্যুর সময় মরণকালে সবার কাফন হবে এক, কালার এক, কবরের সাইজও কি? সিলেটের মানুষের কবর একটু বড়, হ্যাঁ, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলায় প্রশ্ন এক, আমাকেও যা আপনাকেও তা। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক,
কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন এক, অথচ আপনাকে আমার বয়ান করতে হবে কেন? আপনাকে বুঝাইতে হবে কেন? আপনার পেছনে এত মেহনত করতে হবে কেন? আজকে তো বয়ান করব পঞ্চগড়ে, কাদিয়ানিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন দিকে নেয়। চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলে বয়ান করব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে। ও আল্লাহর বান্দারা, ওখানে যাওয়ার টাইম কই? আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খানার খবর নাই, ঘুমের চিন্তা নাই। এত মেহনত শুধু আমি একা করি? সব ওলামায়ে কেরাম, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দাওয়াত ও তাবলিগের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, জুমার ইমাম ও খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল জিরো কেন? দেখছেননি? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান? টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান না? আফসোস। আমি নামাজ ছাড়তে চাই না, লজ্জা। আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা? আমি পর্দা না করলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা? বুঝা গেল মানুষ হইছেন, মুমিন হইছেন, মুসলমান এখনো হতে পারেন নাই। মুসলমান যে হবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগানো যাবে না। মরিয়া যাব না খাইয়া, হারাম খাওয়া যাবে না। কারণ ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল রিজিক। ইবাদত কবুলের পূর্ব শর্ত। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এদের নামাজ, রোজা, তেলাওয়াত, মোনাজাত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ কতটা রাগান্বিত! দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, লড়াই করবেন আল্লাহ দুই দল সাথে। এক দল সুদখোর আর এক দল আহলুল্লাহ, ওলিয়া উলিয়ার দুশ্মন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফে। তাহলে এই সিলেটে সুদখোর নাই? হ্যাঁ, আপনারা এই জমিনের মানুষ সুদখোর না হইলে সমাজে সুদ এমনি চালু থাকে কেমনে? এরপরে উলিয়া উলিয়ার দুশ্মন। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। সে বলে আমি পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। আমি সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এ কোরআন মানে না, বুখারী মানে না, সে বাতিল। একে যারা বাতিল বলে না, তারাও বাতিল। জমিনের মধ্যে দ্বীনের প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ, ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর ভয়, তাকওয়া আমাদের নাই। আর তাকওয়া আসবে না ততক্ষণ, আল্লাহওয়ালাদের নজর আর সোহবত হবে না যতক্ষণ। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে চলো। এরে আল্লাহর বান্দারা, ও সিলেটের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও আমি এতক্ষণে বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান। বলছি? বলি নাই। আমি পাঁচকল্লিওয়ালা মুসলমান, আপনাদের বলি না আপনি আমার মতো টুপি পরেন। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি না আপনারাও তাবলিগে যান। আমি একজন পীরের মুরিদ, কিন্তু আমি একবারও বলি না আপনারাও পীরের কাছে যান মুরিদ হওয়ার জন্য। তাহলে আমি কি বুঝাইতে চাই? এতক্ষণ আলোচনার দ্বারা মূল কথা বুঝাইতে চাই, বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। মোহাব্বত নিয়ে
নিয়ে বলতেছি বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 নম্বরে শিক্ষক ওস্তাদের সাথে অন্যায় বেয়াদবি করবা না, 3 নম্বরে উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা যদি কষ্ট পায় এটাও জানো, লেখো পারলে, মা বাবা কোনোদিন সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো ওস্তাদ ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তাহলে বরদোয়া না করলে টেনশন কি? কয় হ্যাঁ বরদোয়া করে না এসে যায়। যেমন তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে, এটাই তোর জীবনের জন্য ধ্বংস। আলেম ওলামা যদি কষ্ট পায় চোখের পানি ছেড়ে দেয়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে বহু পাগল, উলঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার ইংলিশ কয় কেন? হিসাবটা বের করে দেখলাম, পাগল হয়ে ইংলিশ শিখে নাই, বরং ভালো কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এই জন্য বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদবওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, আলেমের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সিলেটের মধ্যে তোমার সম্মান থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান কে দিবেন? আদব দোয়ার কারণে তোমার সম্মান। এরকম ডাক্তার আমগো দেশে নাই। এত কোন গ্রামে বাড়ি কেউ চিনে না, কিন্তু এত সম্মান যে বিদেশে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই সম্মান টাকা দিয়া হয় না, এই সম্মান আল্লাহ দান করেন দোয়ার কারণে। কয় দিকের দোয়া? 3 দিকের, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, জীবন ধন্য হয়ে যাবে। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি। আর কোনো ওয়াজের দরকার নাই, এটা নিজেকে একটু বুঝাও না। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, তারপরও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় কাজ করে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন আছে এখনো বেপর্দায় চলে না, স্বামীর মালের খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারাও কি পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি, সন্তানের আচরণে শিক্ষক খুশি, সন্তানের ব্যবহারে আলেম ওলামা খুশি, এমন একটা সন্তান বানায় যান। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, আর স্বামীর মাল খেয়ানত করব না, মোবাইলে সময় নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, আর নবীর তরিকার বাহিরে যাবেন না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, হেদায়াত যদি থাকে তো পাবেন। জানি না ওমরের মেজাজওয়ালা কারা, আবার আবু জাহালের মেজাজওয়ালা কারা। ও ওমরওয়ালা বাবারা, যদি অন্তর তৈরি থাকে,
গোপনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমি তো দেশের মানুষ, চাইলেই চেষ্টা করব আসার জন্য, এবং আসিও। আমাদের হজরত রুহানি বয়ান করবেন, ইসলাহি কথা বলবেন, এরপরে দোয়া করবেন, হজরতের সামনে বসে থাকবেন বরকত নেওয়ার জন্য। ইনশাআল্লাহ রাজি আছেন তো? কেউ উঠবস করবেন না, খবরদার। বসে আছেন, হজরত মুখতাসার, বেশি লম্বা আলোচনা করবেন না, মুখতাসার কথা বলবেন, এরপরে দোয়া হবে, যা হবে আপনারা হজরতের কথা শুনে যাবেন। হজরতের অন্তরে যেন কোনোভাবে আপনার আমার